बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअन जाबिर रादियाल्लाहु ताआला अन्हु قال أن رسول الله صلى الله عليه وسلم من سلك سنة فيه يسر الله ويدخله جنته। হযরত জাবের এবং জুবাইর তারা দুইজন শহীদ সাহাবী ফোরাত নদীর তীরে শুয়ে আছে। হযরত জাবের একজন বিখ্যাত সাহাবী, শহীদ সাহাবী, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে পৃথিবীর বুকে, এই পৃথিবীতে যে তিনটি কাজ করে যেতে পারবে তার জন্য পুরস্কার হলো তার মৃত্যু যন্ত্রণা আসানে হবে, অর্থাৎ তার মৃত্যুর সময় আজরাইল তাকে কষ্ট দেবে না, তার মৃত্যুটা আসানে হয়ে যাবে, আর আল্লাহ তাকে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবেন। সেই তিনটি আমলের মধ্যে, তিনটি কাজের মধ্যে হলো, এক নাম্বার হলো যে রিফকুন বিজাইর, অর্থাৎ যে কমজোরকে সাহায্য করবে। কমজোর বলতে একজন রিস্কাওয়ালা যখন একটা ডাল উঠতে পারতেছে না, মানে বস্তা নিয়ে বা কোনো মাল নিয়ে, আপনি তাকে ঠেলা দিয়ে সেই ডালটা উঠিয়ে দিলেন। একজন মানুষ অসহায়, দুর্বল, মাজলুম, আপনি মাজলুমের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। আপনার বাড়িতে একজন বা আপনার বাড়ির আশেপাশে একজন ঘর দিতে পারতেছে না, আপনি তাকে ভালো বুদ্ধি দিলেন, ভালো সুপরামর্শ দিলেন। আপনার বাড়ির পাশে রোগী আছে, কুষ্ঠ রোগী, আপনি গোপনে তাকে কিছু টাকা দান করে দিলেন। অর্থাৎ যে কোনো দিক থেকে কমজোরকে, অসহায়কে সাহায্য করবে, আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা আসান করে দিবেন, মৃত্যুর সময় তাকে আজরাইল কষ্ট দিবে না। আর দুই নম্বর হলো সফকাতুল ওয়ালিদাইনি, অর্থাৎ পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। অর্থাৎ পিতামাতা আপনাকে যে কথাই বলুক, আপনি তাদের আপনার আচার আচরণ, কথাবার্তা, অঙ্গভঙ্গিতে যেন তারা কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সম্মান করতে হবে। অর্থাৎ পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে আজরাইল আপনাকে মৃত্যুর সময় কষ্ট দেবে না, আপনার জানটা হাসতে হাসতে বের হয়ে যাবে। আর তিন নম্বর হলো ইহসানুল মামলুক। ইহসানুল মামলুক অর্থাৎ কেনা গোলামকে বোঝানো হয়েছে এইখানে। কেনা গোলাম বলতে আপনি একটা বিলাসিতার বিল্ডিং করতেছেন অনেক বড়, মানে সেইখানে অনেক শ্রমিক, অনেক লেবার কাজ করে, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কখনো তাদেরকে দমকে কথা বলা যাবে না। আপনার দোকানের সেলসম্যান, আপনার গাড়ির হেল্পার, আপনার বাসার কাজের লোক, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সময় মতো তাদেরকে টাকা পরিশোধ করতে হবে। আপনি যদি এইরকম মন মানসিকতা, এরকম চরিত্রের মানুষ হতে পারেন, তাহলে মৃত্যুর সময় আজরাইল আপনাকে কষ্ট দেবে না, আপনার জানটা খুব সুন্দর হয়ে বের হয়ে যাবে। মান সাল্লা সাকুন্না, অর্থাৎ আপনার জানটা বের হয়ে যাবে। ইসসারাল্লাহু জান্নাতু, ইসসারাল্লাহু ফি জান্নাত, অর্থাৎ আপনাকে তখন জান্নাত দেওয়া হবে। অর্থাৎ এই তিনটি কাজ করে যেতে পারলে মৃত্যুর সময় আপনার কোনো কষ্ট হবে না, আজরাইল আপনাকে হাসতে হাসতে আপনার জানটা বের করে নিয়ে চলে যাবে। তো আমাদের এই তিনটি আমল করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহু আকবার।